যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষ প্রাধান্য দিচ্ছে দুনিয়াবী জীবনকে, আখিরাতের দিকে তার চিন্তা নাই। কিন্তু আল্লাহ বলতেছেন, পাগল তোরা যেটার জন্য পাগল হইয়া রইছো সেটা কিন্তু আসলটা না। তুমি যা দেখে দেখে মাথা খারাপ করতেছো, যার জন্য তুমি তোমার ঈমান খারাপ করতেছো, যার জন্য তুমি তোমার স্বাস্থ্য নষ্ট করতেছো, যার জন্য তুমি তোমার পরিবার নষ্ট করতেছো, যার জন্য তুমি তোমার দেশ নষ্ট করতেছো, শুনো, সেটা কিন্তু আসলের না। অল্প দিনের একটা আনন্দ, অল্প দিনের একটি খুশি, এটা বেশি দিন থাকবে না। কিন্তু শুনে রাখো, আমি খোদা তোমার জন্য যেটা তৈরি করে রাখলাম সেটা হবে আবকা, लाइफ टाइम गारंटी, कोनो दिन सेटा नष्ट होबे ना। दुनिया की सारी चीज़ें जो भी अल्लाह ने दी अभी, यहाँ तक कि ज़मीन और आसमान भी ख़त्म हो जाएगा, कुछ नहीं बचेगा, किछुई থাকবে না। যা দিয়েছেন আল্লাহ এগুলি কিন্তু কিছুই থাকবে না। আমি স্বয়ং তো দেখেন আস্তে আস্তে কোথায় আমার ছোট ছিলাম, যুবক হলাম, এখন আস্তে আস্তে বুড়া হইতেছি। অর্থাৎ সব কিছুই শেষ হনেওয়ালা, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তো তাই আমরা কিছুই থাকবো না সেটার পিছনে দৌড়াচ্ছি, আর যেটা আজীবনের জন্য পাবো, চিরকালের জন্য পাবো, সেটার জন্য আমাদের চিন্তা আসে না। ব্রাদান ইসলাম, আমরা যদি সত্যিকারী মুমিন হয়ে থাকি তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে আবার জিন্দা করবেন। তখন আমি আমার রবের সামনে যাব, তখন আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই চিন্তা আমাদের মনে আসে না, যার জন্য আমরা আখিরাতের চিন্তা বাদ দিয়া দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। তাই আমি বলবো যে জেনে রাখো যে মওত তো আসছে, আরে জিন্দগি তো পাইছো, কিন্তু এর পিছনে পরে মওতও আছে, এবং এই মওতের পরে তুমি আবার তোমার আল্লাহর কাছে যেতে হবে। আর সেই দিন তুমি তোমার আল্লাহর কাছে প্রশ্ন যখন আল্লাহ করবে, জবাব দিতে হবে। সুতরাং আল্লাহ নিজেই কোরআনে সতর্ক করে দিয়েছেন, জানাই দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি এই হায়াত পাইয়া ব্যস্ত হয়ে যাইও না। তোমার এই হায়াতের পরে, যখন তুমি ছিলে না তখন আমি তোমাকে হায়াত দিলাম, এবং এই হায়াতের পরে আমি আবার তোমার জন্য মওত রেখেছি। সুম্মা ইউহয়ীকুম, এই মওতের পরে আমি আবার তোমাদেরকে জিন্দা করব আরেকবার, আর সেই জিন্দা করার পরে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে তোমার রবের সামনে নেওয়া হবে। সেই দিন তুমি তোমার রবের সামনে যাবে, তোমার রব তোমার কাছে প্রশ্ন করবে, তুমি তোমার রবের সওয়ালের জবাব দিতে পারো সেই প্রস্তুতি তোমাকে আজকে দুনিয়াতে করে নিতে হবে। আমি বলে থাকি, মানুষ 200-500 টাকা দিয়া কেউকে বাজারে পাঠালে তার কাছে হিসাব চায়, তোমারে 500 টাকা দিয়ে পাঠাইছি না, কেমনে কেমনে খরচ করছো একটু হিসাব দাও, বলি না? কিন্তু যেই আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ আপনার চুল থেকে পাও পর্যন্ত ফ্রি অফ কস্ট দিয়ে রাখছেন, সেই আল্লাহ কি আপনার কাছে একটা প্রশ্ন করার অধিকার নাই? যেই আল্লাহ মায়ের পেট থেকে আপনাকে খাওয়াইয়া পরে এই পর্যন্ত দুনিয়ায় জিন্দা রাখছে, সেই আল্লাহ কি আপনার কাছে জিজ্ঞাসা করার ক্ষমতা নাই? অবশ্যই আছে। তাই মৃত্যুকে ভুলে যাইও না, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যদি মৃত্যুকে স্মরণ রাখতে পারো, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সেই কিন্তু আখিরাতে ধনী হইয়া দুনিয়া থেকে যায়। আর যে দুনিয়াতে মওতকে ভুলে থাকে সে কোনোদিন কামিয়াব হতে পারে না। সে দুনিয়া দুনিয়া করতে 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 শেষ পর্যন্ত দুনিয়া থেকে চলে যায়। ব্রাদান ইসলাম, আমি এটা বলি না যে দুনিয়াকে ছেড়ে দাও, দুনিয়া ধরতে হবে, দুনিয়াও থাকতে হবে, জীবিত থাকতে হলে দুনিয়ার সাথে চলতে হবে, কিন্তু তার অর্থ এটা না যে দুনিয়ার কারণে আখিরাতকে ভুলে যাব।
আল্লাহ নবী বলেন আমাল লিদ দুনিয়া বিমিকদারি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরাতি বিমিকদারি বাকাইকা ফিহা। দুনিয়ার জন্য সেই পরিমাণে কাজ করো যেই পরিমাণে তুমি দুনিয়ায় থাকতে হবে, আখিরাতের জন্য সেই পরিমাণে কাজ করো যেই পরিমাণে তুমি আখিরাতে থাকবে। এখন কোথায় বেশি থাকবো বলেন, দুনিয়ায় না আখিরাতে? তাহলে কাজটা কোথাকার? তুমি 40, 50, 60 বছরের জীবনের জন্য রাত দিন এক করতেছ, সকাল থেকে রাত্র পর্যন্ত কষ্ট করো, রাত্রে ঠিক মতো ঘুমাইতেও পারো না, পেট ভরে খানাও পাও না, বাড়িতে খানাও খাইতে পারো না, ছেলে সন্তানের সাথে তুমি মিলেমিশে থাকতে পারো না, একমাত্র দুনিয়ার 40, 50, 60, 70, 80 বছরের জীবনের জন্য। আর সেই আখিরাত যেটার জন্য কোনো অনন্তকাল না, কি বলে, হ্যাঁ, অনন্তকাল, সেই অনন্তকালের জন্য তোমার কোনো পুঁজি লাগবে না ব্রাদার ইসলাম। এই জন্য সেই আখিরাতের দিকে চিন্তা করো, আখিরাতের কথা স্মরণ করো, মৌতকে স্মরণ রাখো। যদি মৌতকে স্মরণ করতে পারো ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হয়ে যেতে পারবো। কারণ যারা মৌতকে স্মরণ করে তারা আখিরাতের চিন্তা বেশি করে, আর যারা মৌতকে ভুলে থাকে তারা কোনোদিন আখিরাতের চিন্তা করে না। এই জন্য দুনিয়ার ফুর্তি আনন্দের চেয়ে একটু দূরে আসো। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন নামাজ পড়ার উদ্দেশ্যে। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসালাতিন ফারাআন নাসা কাআন্নাহুম ইয়াক্তাশিরুন। আল্লাহর নবী ঘর থেকে আসলেন মসজিদে নামাজ পড়ার জন্য। ফারাআন নাসা কাআন্নাহুম ইয়াক্তাশিরুন, তো মানুষজনকে অর্থাৎ সাহাবায়ে কেরামকে দেখলেন তারা ইয়াক্তাশিরুন কা তাশরীহ মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহ মিশকাতের সারার মধ্যে করেছেন। ইয়াক্তাশিরুন ওয়া হুয়া যুহুরুল ইসনানিল মুদিক, হাসনে ওয়ালার দাঁতকে প্রকাশ হওয়া, অর্থাৎ যারা জুড়ে হাসে তখন দাঁত দেখা যায়, তাদেরকে বলা হয় ইয়াক্তাশিরুন। তো আল্লাহর নবী এসেন মসজিদে, যখন আসলেন দেখলেন সাহাবায়ে কেরামরা দাঁত খুলে প্রকাশ্য হাসতেছে, তখন আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, আমার সাহাবারা এত খুশি, এরা তো খুশি থাকতে পারে না, এরা তো আখিরাতের চিন্তায়, কবরের চিন্তায়, জাহান্নামের চিন্তায়, ভয়তে সব সময় চোখের পানি জারি থাকার কথা, কিন্তু কেন ফুর্তি আনন্দ? তখনই আল্লাহর নবী তাড়াতাড়ি তাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, আমার সাহাবারা, তোমরা এত ফুর্তি আনন্দের মধ্যে আছো, এত খুশি। মুমিন তো সবসময় আল্লাহর ভয় কাঁপতে থাকে, কাঁদতে থাকে। সাহাবায়ে কেরামরা যাদেরকে আল্লাহর নবী বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন, তারা রাত দিন কাঁদতো আল্লাহর সামনে। যাদের কাছে সার্টিফিকেট ছিল তারা রাত দিন কাঁদতো। আর আজ আমার কাছে একটা আমলও নাই ঠিক, কিন্তু নিশ্চিন্তিত ভাবে ঘুরতেছি, ঘুমাইতেছি। তাই আল্লাহ নবী ডাক দিয়া তাদেরকে বললেন, সাহাবারা, তোমরা তো বহুত ফুর্তিতে আসো। শিক্ষা দিলেন, সবক দিলেন, ফাকসিরু যিকরাহা মিন লাযাতিল মাউত। এ আমার সাহাবারা, তোমরা বেশি বেশি মৌতকে স্মরণ করো। কে বলছে? কাকে বলছে? हाँ, साहबाए कराम से अल्लाह के नबी फरमा रहा है कि मौत को ज्यादा ज्यादा याद करो, बेची बेची स्मरण करो। আর আমরা মৌতের কথা বললে, মৌতের ওয়াজ করলে মানুষকে খারাপ লাগে, মানুষকে ভালো লাগে না যে এইসব ওয়াজ হুজুর করতেছে। জানো না, তোমার দিল দুনিয়ার সাথে আটকে রয়েছে, তো এই জন্য ওখানের কথা তোমাকে ভালো লাগে না। যেদিন তোমার দিল ওই দিকে জড়িত হবে, সেদিন তোমার সেই দিকেরই কথা ভালো লাগবে, এই দিকেরটা আর ভালো লাগবে না। এই জন্য সেই চিন্তা করে আগাইতে চেষ্টা করতে হবে। সেই আখিরাতের কথাকে আমরা স্মরণ করে করে আগাইতে হবে।
কারণ আমাদের আসল ঠিকানা হলো আখিরাত। এই ওয়াজ মাহফিল দোয়া মসজিদ মাদ্রাসা সব করার পিছনে একটাই, যে মানুষকে আখিরাতের মুখী করা হোক, মানুষকে আখিরাতের দিকে ফিরেই দেওয়া হোক, দুনিয়ার থেকে তার মনটাকে উঠেই দেওয়া হোক, সরাই দেওয়া হোক, যাতে সে আখিরাতের দিকে যায়। তবে এটা না যে আখিরাতের জন্য তুমি করবা, এখন রাত দিন আখিরাত নিয়ে বসে থাকবা, দুনিয়াকে দেখবে। দুনিয়ার জন্য তুমি করো, নিষেধ নাই। আল্লাহ নিজেই বলছেন যে তুমি চেষ্টা করো, কিন্তু এই চেষ্টাটাকে সীমিত রাখতে হবে। যেমন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা মিসাল দিছেন যে দুনিয়া এবং মানুষের মিসাল এরকম, যেরকম নৌকা এবং পানির সম্পর্ক। মানুষের আর দুনিয়ার সম্পর্কটা নৌকা এবং পানির মতো। নৌকা চলতে হলে কিসের প্রয়োজন? আগে পানি হইতে হবে, পিছে পানি হইতে হবে, ডাইনে পানি হইতে হবে, বামে পানি হইতে হবে, নিচেও পানি হইতে হবে, তোই তো নৌকা চলতে পারবে নাকি? আচ্ছা, এই পানি চতুর্পাশে থাকলে নৌকা চলতে পারে, আর এই পানি যদি নৌকার ভিতরে চলে আসে তখন নৌকা চলবে? কি হবে? ডুবে যাবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াও তোমার চতুর্পাশে থাকবে, কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢুকতে দিও না। যার দিলের ভিতরে দুনিয়া ঢুকে গেল সে যেন ধ্বংস হয়ে গেল। সাবধান হয়ে যাও। এই জন্যই আখিরাতের জন্য প্রস্তুতি নাও, তৈরি করো। আল্লাহ নবী বলেন, আহকিমিস সাফিনা ফাইন্নাল বাহরা আমিক ওয়াস্তাকসিলুজ যাদা ফাইন্নাস সাফারা তাওয়িল ওয়া খাফফিফ যাহরাক ফাইন্নাল আকাবাতা কাউদ ওয়াখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতিরা, তোমরা তো আখিরাতের দিকে রওনা হয়ে গেছো। আমরা মনে করি আমরা ঢাকা যাচ্ছি, চিটাগাং যাচ্ছি, কিন্তু আসলে তুমি আস্তে আস্তে তোমার কবরের কাছে যাইতেছো। তুমি যেদিন জন্ম হয়েছিল সেদিন তোমার মওত তোমার থেকে 80 বছর দূরে ছিল, কিন্তু যখন 70 বছর পার হয়ে গেছে এখনো কি 80 বছর দূরে রয়েছে? এখন 10 বছর রয়েছে। এমনই ভাবে 1 বছর, 6 মাস, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, সকাল দিকে সন্ধ্যা হবে, সন্ধ্যার পরে আবার সকাল হবে, তোমার জিন্দগির আরেকটা দিন কমবে, আরেকটা দিন কমবে, আরেকটা দিন কমবে, এমনইভাবে কমতে থাকবে, কমতে থাকবে, আর শেষ পর্যন্ত তুমি সেই নির্ধারিত সময়তে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ব্রাদান ইসলাম, এখনো সময় আছে, হোশ ঠিক করি, আখিরাতের চিন্তা কিছু করি। আল্লাহ নবী সবক দিছেন আমাদেরকে যে আমার উম্মতিরা, তোমরা তোমাদের নৌকাকে মজবুত করে তৈয়ার করো। নৌকা বলতে ঈমান, মজবুত ঈমানওয়ালা হয়ে যাও। কারণ এই নৌকা যদি মজবুত না থাকে তো যেই সমুদ্রের মধ্যে তুমি ডুব দিতে যাচ্ছ, শত শত বছর সেই সমুদ্রের মধ্যে তোমাকে থাকতে হবে। নৌকা যদি মজবুত না হয়, এই নৌকা নিয়ে পাড়ি দেওয়া যাবে। সুতরাং নৌকাকে মজবুত করো। আহকিমিস সাফিনা ফাইন্নাল বাহরা আমিক, অত্যন্ত গভীর সমুদ্র, লাখ লাখ বছর কিয়ামত পর্যন্ত সেই সমুদ্রের মধ্যে তোমাকে শুইয়ে দিয়ে চলে আসবে, আর কেউ খবর নেবে না। যদি আমাদের ঈমান ঠিক না থাকে তাহলে কিন্তু সেটা পাড়ি দেওয়া যাবে না।